একজন ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আসছিল, এসে হঠাৎ করে আমার বাইকের লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছে। উনি আমাকে পিছন থেকে আমার পুলিশ পোশাক ধরে টান দিয়ে ফেলে দিয়ে শোল্ডার ব্যাস ধরে দিলে আমি আমার বাইক নিয়ে পড়ে গেছি। আমার চাকরি চলে গেছে। তার আগে বলো বিভিন্নভাবে মিডিয়া এমনভাবে ট্রায়াল দেওয়া শুরু করেছে। আমি যে বাইকটা চালাই সে বাইকটা বলছে আমি বলে চুরি করেছি। ঘটনার তারিখ হলো 2/4/2022 সালের রাজধানীর সিজন পয়েন্টের একটা ঘটনা। সেটা হলো আমার বাসা ছিল আগারগা, আমি ওই দিক দিয়ে আসতেছিলাম। তো আমি ওই দিন শনিবার নিয়োগ পরীক্ষা ছিল, যার জন্য আমি একটু উল্টা আসার চেষ্টা করি, আনন্দ সিনেমা হলের রোডে যাওয়ার চেষ্টা করি, যার জন্য আমি আগেও ক্ষমা চেয়েছিলাম দেশবাসীর কাছে যে আমি উল্টা যাওয়া একটা অপরাধ। তার পরবর্তীতে যখন আমি যাওয়ার চেষ্টা করি, একজন ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আসছিল, এসে হঠাৎ করে আমার বাইকের লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছে। এবং অনেকেই লেখছে যে পায়ের উপর দিয়ে পার কিছু বাদায় মেডিকেল সার্টিফিকেট দিছে যে পায়ের উপর দিয়ে। প্রথমে তো আমার নিয়ে মূলত আমি এ বিষয়ে কিছুই জানি না। ওই দিনের ঘটনা যে ওনার সাথে আমার এই ঘটনা ঘটার পরবর্তীতে আমি দেখলাম যে একটা রাষ্ট্রীয় কর্মচারী আমারই নিজের সম্মান এবং চাকরি বাঁচানোর ক্ষেত্রে আমি ওই জায়গার থেকে চলে যাওয়ার চেষ্টা করি। তখন উনি আমাকে পিছন থেকে আমার পুলিশ পোশাক ধরে টান দিয়ে ফেলে দিয়ে শোল্ডার ব্যাস ধরে দিলে আমি আমার বাইক নিয়ে পড়ে গেছি। যে কথা ইতিমধ্যে সার্জেন্ট বিশ্বজিৎ উনি বলেছিল যে আমি পড়ে যেতে দেখছি একটা সাক্ষী। পরবর্তীতে আমি যখন যে বিভাগীয় মামলা রুজু হয়েছে তখন তো আর আমি কথা বলছি কখন, যখন আমার চাকরি চলে গেছে। তার আগে বলো বিভিন্নভাবে মিডিয়া এমনভাবে ট্রায়াল দেওয়া শুরু করেছে। দেখেন আমি যে বাইকটা চালাই সে বাইকটা আমার বলো বৈধ বাইক, সে বাইকটা বলছে আমি বলে চুরি করেছি। হ্যাঁ, এইভাবে 2-3টা নিউজ চ্যানেল প্রকাশ করেছে। তার বৈধ গাড়ির কাগজ আমার কাছে আছে। তারপরে দিল কি ইফটিজিং। আর উনি আমাকে লতা সমর্থন আমার প্রথমে একটা অভিযোগ দিয়েছিল, আসলে খুব কষ্ট লাগে। উনি যে একটা সাম্প্রদায়িকভাবে বা সাম্প্রদায়িক একটা ইস্যু উনি যে তৈরি করবে, কারণ উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক, ওনার কাছে একটা জিনিস শিখছি আমি। কারণ আমি মুসলমান, দাড়ি টুপি থাকাতে আমি তো জানি না যে মুসলিম কি হিন্দু। ঘটনা ঘটছে, পড়ে গেছি। পড়ে যাওয়ার পরবর্তীতে আমি ওই জায়গাতে উঠে চলে গেছি। সিসি ক্যামেরা ওই আসছে যে আমি চলে গেছি। পরবর্তীতে উনি সার্জেন্টের কাছে যে বলছে যে আমাকে এক ছেলে মানে পুলিশ পোশাক পরে ইফটিস করে চলে গেছে। তা সার্জেন্ট কীভাবে নিল ওইটা, কারণ সার্জেন্টের বিষয়টা হলো যে তার কি ওই জায়গায় কোনো প্রত্যক্ষ সাক্ষী আছে? প্রত্যক্ষ সাক্ষী ছিল একটা মাস্ক বিক্রেতা নাইম, ছেলেটা ওই জায়গায় মাস্ক বিক্রি করতেছিল মুখের। তা সে পরবর্তীতে যখন আমি তদন্ত হয় তখন আমি তারা জিরা করেছিলাম। তা আমি বলেছিলাম যে ভাই তুমি কি আমাকে কোনো পুলিশ কর্মচারীকে পড়ে যেতে দেখছিলে? কয় হ্যাঁ, একজনের টান দিয়েছিল শোল্ডার ধরে, পড়ে গেছিলো, উঠে চলে গেছে। আমি বলছি তুমি কি কিছু শুনছিলে যে টিপ বিষয়ে কিছু? তা বলছে যে না, আমি টিপির কোনো বিষয় আমি শুনি নাই। তাহলে টিপ ক্লিয়ার, এই জায়গায় টিপির কোনো কথাই নাই। টিপ তো যার সাম্প্রদায়িক বাংলাদেশ হিন্দু মুসলিম সবাই থাকে।